হরে কৃষ্ণ। দণ্ডবত প্রণাম। আমি রঘুনন্দন দাস আমাদের চরণে দণ্ডবত প্রণাম করি। মনে রাখবেন, আমি যে একাদশী বিষয়ে বলছি, একাদশী নাম হলো জয়া একাদশী। আচ্ছা, এই একাদশী আরেকটা নাম আছে ভৈমী একাদশী, কিন্তু ভৈমী একাদশীটা জ্যৈষ্ঠ মাসে পড়ে। ঠিক নির্জলা একাদশী ওটাকে বলে ভৈমী মাসে। সেজন্য অনেকেই ভুল করে মনে করবেন না যে এটা হচ্ছে ভৈমী একাদশী, না, এটা হচ্ছে জয়া একাদশী। আর এই একাদশীটা হলো, মনে রাখবেন, 8ই জানুয়ারি শনিবার, পারণ হলো রবিবার। কয়টার সময়? না, রবিবারে 9 তারিখ 6টা 12 থেকে 9টা 58-এর মধ্যে। এখন আমি এই জয়া একাদশীর মাহাত্ম্য বর্ণনা করব। ভবিষ্যৎ পুরাণে যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণের প্রশ্ন উত্তর, সেখানে একরকম বর্ণনা আছে। আচ্ছা, আর একরকম বর্ণনা আছে, সেটা হলো আপনার গরুড় পুরাণে, যেখানে বললেন হচ্ছে ভৈমী একাদশী, জ্যৈষ্ঠ মাসের একাদশীকে বলা হয়। কিন্তু এই ভৈমী একাদশী, ওই ভৈমী একাদশীটা পাণ্ডবা নির্জলা একাদশী। আর মনে রাখবেন, আর আমাদের এই যে একাদশী ভৈমী নির্জলা একাদশী, সেটা কিন্তু আবার জ্যৈষ্ঠ মাসে। এই একাদশী কি কি ফল পাবেন? প্রথমটা 1, সর্বপাপ বিনাশকারী। 2, এই একাদশীতে যত রকম ব্রত আছে সমস্ত ব্রতের ফল আপনি পাবেন। 3, যত রকম পবিত্র কাজ আছে সেই পবিত্র কাজের ফল পাবেন। 4, সর্বকামনাবশ পূরণকারী, সবকিছু পূরণ করবেন একাদশী। 5, কখনো যদি কোনো প্রেতজনীকে প্রাপ্ত হয়, অবশ্যই তিনি সেই প্রেতজনী থেকে মুক্ত হবেন। এমনকি কোনো পূর্বপুরুষ যারা প্রেতজনী প্রাপ্ত হয়েছেন, তাদের উদ্দেশ্যে একাদশী করে তার ফল আপনারা তাদেরকে অর্পণ করতে পারেন। আপনারা শুনছেন, বিশেষ করে যুধিষ্ঠির মহারাজ প্রশ্ন করেছিলেন কৃষ্ণকে, এই যে জয়া একাদশী, এই একাদশীর মাহাত্ম্য কি? তখন যুধিষ্ঠির মহারাজকে ভগবান কৃষ্ণ বললেন, দেখো, দুটো পুরাণ, একটা হচ্ছে গরুড় পুরাণ, একটা ভৈষ্য পুরাণ, 2 রকম বর্ণনা, কিন্তু মাহাত্ম্য হলো এটাই। একসময় ইন্দ্র, তিনি স্বর্গলোকে আছেন। তো স্বর্গলোকে তিনি সুন্দর নাচ গান হচ্ছে 50 কোটি অপ্সরাকে নিয়ে। তো সুন্দর নাচ গান হচ্ছেন। তো নাচ গান হতে 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 সেখানে ঘটনা কি ঘটে, একসময় ওখানকার যে প্রধান যারা নৃত্যগীত করত, নাম ছিল পুষ্পদত্ত এবং চিত্রসেন। এবং এই পুষ্পদত্ত এবং চিত্রসেন তারা নাচ গান করছে। তো পুষ্পদত্তের পুত্রের নাম হলো মাল্যবান, আর চিত্রসেনের কন্যার নাম হলো পুষ্পবন্তী। এদের দুজনের ভিতরে আকর্ষণ হয়ে যায়। আকর্ষণ হওয়ার ফলে তখন অপ্সরা, তো দুজনের ভিতরে নাচ এবং গানে তাদের কিছুটা ত্রুটি হয়ে যায়, এবং গানে কিছুটা ছন্দের অমিল হয়ে যায়। সঙ্গে সঙ্গে ইন্দ্র রেগে যান। রেগে গিয়ে পর একদম তিনি এত রেগে গেছিলেন, আর এরাও এতটা কামাক্ত হয়ে গেছিলেন, এবং দুজনের ভিতরে এতটা দৃষ্টিপাতের ফলে এতটা তারা আকর্ষণ হয়ে গেছিলেন যে দুজনকে সামলাতে ভুলেই গেছিলেন। যেমন পশুরা দেখবেন তাদের রাস্তাঘাটে কিভাবে মেলামেশা, তাদের লজ্জা নেই। তো অনেক সময় কাম অন্ধ, ক্রোধ অন্ধ, জন্ম অন্ধ, এগুলোকে অন্ধ বলে, যে কাউকে দেখতে পায় না। ঘটনাক্রমে কি হয়, ইন্দ্রতে রেগে যান। রেগে তাকে অভিশাপ দেন। কি অভিশাপ দেন? তোমরা আমার এইভাবে আমার আনন্দে বিঘ্ন ঘটে তোমরা প্রেতজনী প্রাপ্ত হবে। প্রেতজনী প্রাপ্ত বলে, হ্যাঁ, তোমরা প্রেতজনী প্রাপ্ত হবে। সঙ্গে সঙ্গে তারা অত্যন্ত দুঃখিত হয়ে যায়। ভাগ্যচক্রে তাদের প্রেতজনী প্রাপ্ত হতে হলো, এবং তারা হিমালয়ে, সেখানে প্রচণ্ড ঠান্ডার ভিতরে এই প্রেতজনী প্রাপ্ত হয়ে তারা বিচরণ করতে থাকলো 2 জন। একদিন এমন হলো, এত ঠান্ডা, সারা রাত তারা ঘুমাতে পারে না, আর সারাদিন তারা উপবাসে ছিল, কিছু পায়নি। আর তারা কোথায় বিশ্রাম করবে? একটা বট গাছের নিচে তারা বিশ্রাম করে। এই বিশ্রাম করার ফলে তাদের এক পুণ্য হয়, কারণ সেদিন ছিল জয়া একাদশী, এবং সকাল হতেই তাদের সেই প্রেতজনী থেকে তারা মুক্ত হয়ে গেল। এখন যখন মুক্ত হয়ে গেল, তখন তারা স্বর্গে চলে গেল। স্বর্গে যাওয়ার সাথে সাথে দেবতা ইন্দ্র, দেবরাজ দেখে তিনি আনন্দিত, বলে, কি আবার তোমরা কি করে ফিরে আসলেন? আমরা জয়া একাদশী উপবাস করেছি, এবার অজ্ঞাতবশে আমাদের পূর্ণ হয়ে গেছে। আচ্ছা, তো এক কাজ করো তোমরা, তাহলে আমি তোমাদের উপর খুব সন্তুষ্ট, নাও, তোমরা অমৃত পান করার সুযোগ পাবে। বিশেষ করে মনে রাখবেন, এই একাদশীতে ব্রহ্মহত্যা পাপ, সর্বধরনের কর্মের, পুণ্য কর্মের ফল, সমস্ত তীর্থের স্নান এবং পরিপূর্ণ ফল, এবং অবশেষে তারা অবশ্যই বৈকুণ্ঠে গমন করবেন। যদি কেউ পাঠ শ্রবণ করে, তাহলে অগ্নিষ্টম যজ্ঞের ফল তিনি পাবেন। কিন্তু এক বিশেষ শিক্ষা নিয়ে আমি দিব, কারণ এই জগৎ কিসের দ্বারা বন্ধন, আর এই একাদশীতে বিশেষ মাহাত্ম্যপূর্ণ শিক্ষাটাও আমাদেরকে পালন করা উচিত এবং জানা উচিত। হরে কৃষ্ণ। তো অনেক সময় আমাকে প্রশ্ন করে, প্রভু, প্রেতজনী প্রাপ্ত হয়, তাহলে আমাকে প্রশ্ন করতে হবে না? একই প্রশ্ন
গোকর্ণ তার ভাই ধুন্ধুকারীকে করেছিলেন, এবং গোকর্ণ যখন তার ভাই ধুন্ধুকারী তিনি মহাপ্রেজ্জনে প্রাপ্ত হন, কারণ গোকর্ণ ছিলেন আত্মদেবের পুত্র এবং ধুন্ধুকারীও ছিলেন আত্মদেবের পুত্র। কিন্তু গোকর্ণর জন্ম হয়েছিলেন গাভীর গর্ভ থেকে এবং ধুন্ধুকারীর জন্ম হয় আত্মদেবের স্ত্রীর বোন ধুন্ধুবাই, তার গর্ভ থেকে। তাকে পোষ্যপুত্রের বড় কাহিনী। কিন্তু যখন সেই গোকর্ণ মারা যান এবং ধুন্ধুকারী মারা যায়, তো গোকর্ণ সমস্ত তীর্থ ভ্রমণ করে যখন বাড়িতে ফিরলেন, রাত্রে থাকতে পারছেন না, এত অত্যাচার করছে প্রেতাত্মা। তখন তিনি কমণ্ডলের জল ছিটিয়ে তাকে বলে, তুমি দাঁড়াও তো, তুমি কে? তো বলে, আমি আপনার ভাই। তুমি কিভাবে প্রেতজনী প্রাপ্ত হলে? না, আমি এইরকম সমস্ত রকমের পাপকর্মে লিপ্ত ছিলাম এবং বেশ্যাদের দ্বারা তারা আমাকে মেরেই দেয়। কোনো এক ঘটনা চকলে কিভাবে মারল সেটা খুব করুণ কাহিনী। তো তুমি প্রেতজনী কি করে প্রাপ্ত হলে? কারা কারা প্রেতজনী প্রাপ্ত হয়? তো সেখানে বিশেষ করে বর্ণনা হয়েছে মৃত্যুর পর কারা প্রেতজনী প্রাপ্ত হয়। গোকর্ণকে বলছেন ধুন্ধুকারী, লোকানাম হিংসকঃ স অহং স্ত্রীভি দুঃখেন মারিতঃ অত প্রেতত্বম আপনৌ দুর্দশচ্চ বহম্মহম। এক, জনসাধারণকে এবং নিরহ প্রাণীদের প্রতি যারা অনাত্মক হিংসা করে, বিদ্বেষ করে নিজের স্বার্থসিদ্ধির জন্য, জনস্বার্থ এবং নিরহ প্রাণীদের নিজের স্বার্থসিদ্ধির জন্য যারা অনাত্মক হিংসা করে, তারা অবশ্যই প্রেতজনী প্রাপ্ত হয়। দুই, নিজ এবং পরস্ত্রীদের প্রতি যারা দুঃখদায়ী ব্যবহার করেন, সেটাও নিজের স্বার্থসিদ্ধির জন্য, তারাও প্রেতজনী প্রাপ্ত হয়। আর কারা প্রেতজনী প্রাপ্ত হয়? পরদ্রোহ, পরদাররত, পরধন, পদপবাদ, পাপায় পাপমদেহ ধরে মূলজাত, অর্থাৎ এরাও প্রেতজনী প্রাপ্ত হয়। তো সেখানে বলা হয়েছে দূতং চ মাংসং চ সুরং চ বিশ্ব হিংসং চ চৌর্য পরদার সেবা এতানি স পব্য শনানি লোকে ঘোরং ঘোরতি নরকং গমন্তি প্রেতজনী প্রাপ্তম ভোগয়ন্তি দুষ্কৃতম। তো সেই জন্য তারা তো প্রেতজনী প্রাপ্ত হবেই হবে, পরে তারা নরকেই যাবে। কি না, দূতং চ মাংসং চ সুরং চ বিশ্ব, দ্রুত ক্রিয়া করবে, মাংসাত্মার আমিষ ভক্ষণ করবে, সুরামাত্মার নেশা করবে এবং বেশ্যামরা অবৈধ সঙ্গ করবে, হিংসাঞ্চর্য সহ্য পরদার সেবা এবং অনাত্মক যারা হিংসা করবে, এ তানিসপব্য, এই সমস্ত কর্মকরা যারা করবে তারা অবশ্যই তো প্রেতজনী প্রাপ্ত হবে, এই বিষয়ে কারো সন্দেহ নেই। দ্বিতীয়ত, শ্রীমদ্ ভাগবতমে আপনারা যাবেন 6ষ্ঠ স্কন্ধের 31 অধ্যায় 29 নম্বর শ্লোক, সেখানেও বর্ণনা করা হয়েছে মৃত্যুর পরে কারা কারা প্রেতজনী প্রাপ্ত হবে, এবং শুধু তাই না, তারা নরক যন্ত্রণা ভোগ করার পরে তারা প্রেতজনী প্রাপ্ত হবে। সেখানে বলা হয়েছে কি, জিহ্বানা ব্যক্তি ভগবান নামধেয়ম, যাদের জিহ্বা দিয়ে কখনো কৃষ্ণের গুণগান কিংবা ভগবানের নাম গ্রহণ করেনি, চেতশ্চন স্মৃত চরণারবিন্দম, আর বিশেষ করে যাদের চিত্ত এবং মন দিয়ে কোনোদিন ভগবানকে স্মরণ করেনি, কৃষ্ণ না নমন্তি যা শিরোদয় একদা অপি, ভগবান কৃষ্ণকে কমসে কম নিজের মাথা দিয়ে কমসে কম একবার প্রণাম করেনি, তানান অনয় অদম অশ্বতকৃত বিষ্ণুকীর্তা, এই সমস্ত ব্যক্তিদেরকে অবশ্যই প্রেতজনী যেতে হয়। সেই জন্য আমাদের ইস্কনে আমরা বিশেষ করে নেশা, জুয়া, আমিষ আর অবৈধ সঙ্গ, দূতং পানং স্ত্রং শূন্য যত্র অধর্ম চতুর্বিবাদঃ, দ্রুতক্রিয়া নেশা অবৈধ, এই যে আমাদের চারটা, দ্রুতক্রিয়া নেশা অবৈধ সঙ্গ আর আমিষাহার কেন পালন করতে হবে? এটা পাপকর্ম, আর এই পাপকর্ম করলে অবশ্যই অধর্ম, তারা অবশ্যই নরকজনী প্রাপ্ত হবে। তবে এই শ্লোকে এক বিশেষ শিক্ষণীয় বিষয় আছে, সেটা হলো এক নিত্য স্থানে চলে গেছেন দুজন এবং তারা আকর্ষণ হয়ে গেছেন কিসের মাধ্যমে? না, কাম বাসনের দ্বারা। কামটা কেমন শক্তি সেটা নিয়ে একটু আলোচনা করা উচিত, কারণ এই জড় জগৎটাকে বলা হয় মৈথুনাগার এবং একেই কেন্দ্র করে এই জগতের সবাই আবদ্ধ। আপনার কারেন্টের তার দেখেছেন, দেখা যায় না, হাত দিলে শক মারবে, এবং কারেন্টের তারের সঙ্গে যেখানে বড় বড় 440 ভোল্ট থাকে, সেখানে দেখবেন খুব সুন্দর একটা কঙ্কাল আর দুটো হাড় দেওয়া থাকবে। ওর সঙ্গে যারা করবে তাদের ভিতরে এইরকম গুণ আসবে। তো এই যে কাম শক্তি, এটাকে বলা হয় মধ্যাকর্ষণ শক্তির মতো। যেমন কারেন্টের একটা শক্তি দেখা যায় না, কিন্তু ওর সঙ্গ করলে ওই রকমই ফল হয়, ঠিক সেরকম আজ দেখুন, যেই কারেন্টে স্পর্শ করবে, নিয়ম হলো যদি কারেন্টে কাউকে ধরে, শরীর থেকে কোনো মাংসগুলো খুলে পড়ে যায়, শুধু হাড়ই থেকে যায়। আমি নিজে দেখেছি একটা এরকম এক হসপিটালে। তো কারেন্টের শক্তি না, এটা বলছে মধ্যাকর্ষণ শক্তি। যত বস্তু আপনি উপরে ফেলবেন না কেন, ও ঠিক নিচে চলে আসবে, কারণ ওকে আকর্ষণ করে নিয়ে আসবে।
ঠিক এই জড়জগৎটা মৈথুনাগরটা আকর্ষণ শক্তি, এটা কতদিন পর্যন্ত থাকবে? মৃত্যুর আগের মুহূর্ত শরীরের ভিতরে যদি 1 ফোঁটা রক্ত থাকে তার ভিতরেও থাকবে। যেমন দেখুন, কোনো পাত্রে আপনি সাধারণত জল খাবেন, দুধ খাবেন, দুধ পাত্রটা যদি ভালো না দেন দুধের গন্ধ বেরোবে। ঠিক কোনো পাত্রে যদি ক্রাচিন রাখেন আরও বেশি গন্ধ থাকবে, ভালোভাবে ধুতে হবে, কিন্তু পাত্র নেবেন। কিন্তু যদি মাটির পাত্রে ক্রাচিন রাখেন তাহলে কি হবে? অবশ্যই ধুলেও কোনোদিন যাবে না। সিদ্ধান্ত হলো এটাই, যখন কেউ কম্বল তৈরি করে লোম দিয়ে তৈরি করে, তো একটা হিন্দিতে বললে লোম উজাড়তেই কম্বল খালাস। আমাদের এই শরীরটা তৈরি হয়েছে যৌন আবেদন এবং কাম বাসনের মাধ্যমে। যখন কোনো চিনির পুতুল তৈরি হয় তখন পুরা শরীরটাই তার চিনি। ঠিক তদ্রূপ আমাদের শরীরটা তৈরি হয়েছে কাম বাসনার দ্বারা। আর আমাদের মৃত্যুর আগের মুহূর্ত পর্যন্ত শরীরে যদি 1 ফোঁটা রক্ত থাকে, জেনে রাখুন তার ভিতরে এটা বাস করবে। কত ক্ষমতাবান স্বয়ং পাণ্ডু মহারাজা, পঞ্চপাণ্ডবের পিতা, তিনি অভিশপ্ত হন। যেদিন তিনি যৌন আবেদনের দ্বারা আকৃষ্ট হয়ে তিনি যৌন বাসনা পূরণ করার জন্য যাবেন, তখন তার মৃত্যু হবে। তিনি রাজ্য পাট ছেড়ে দিয়ে জঙ্গলে চলে গিয়ে মনীষীদের আশ্রমে ছিলেন এবং সেখানে তিনি বানপ্রস্থ জীবন অবলম্বন করে অত্যন্ত, যেমন গৃহস্থদের ব্রহ্মচারী করতে বলো গুরুর আজ্ঞা পালন, গৃহস্থর করতে বলো স্বয়ং অতিথি সংস্কার, বানপ্রস্থর করতে বলো তপস্যা করা, আর সন্ন্যাসীর কাজ হলো ভগবত ভজন সাধন করা এবং পরিব্রাজক অর্থাৎ হরিনাম প্রচার করা, ভগবানের নাম। তো তিনি বানপ্রস্থ কঠোর তপস্যা করে তিনি জীবনযাপন করছেন মুনিদের আশ্রমে। হঠাৎ তিনি এমনভাবে আসক্ত হয়ে যায় মাদ্রির প্রতি। মাদ্রি বলল, মহারাজ মহারাজ, আপনি জানেন না আমি অভিশপ্ত, আপনি আমাকে ধরবেন না, আপনি যদি আমাকে এই উদ্দেশ্য নিয়ে স্পর্শ করেন আপনি মারা যাবেন। কিন্তু এত কিছু বোঝানোর পরেও মাদ্রি পালানোর চেষ্টা করতে না করতেই, তাকে আলিঙ্গন করতেই তিনি এখানেই সমাপ্ত হয়ে যায়। দেখবেন হাতি, অনেকগুলো হাতি মিলে একটা হাতিকে মেরে দেয়, কারণ অনেকগুলো পুরুষ হাতি একটা হাতিকে তারা আকর্ষণ করে, তারা যৌন জীবন আস্বাদনের জন্য। তো যখন খুব শক্তিশালী হাতি আসে সবাই মালে, মৃত্যুমুখে চলে যায়। ঠিক এর প্রত্যেকটা ক্ষেত্রে আপনি দেখবেন আজ এই জগৎ কিভাবে তার বন্ধন এবং আবদ্ধ। তো সেই জন্য আমাদেরকে আমি একটা দৃষ্টান্ত দিলাম, জেনে রাখা উচিত। কারণ কুরঙ্গ বিরঙ্গ মতঙ্গ মিহ্ন পঞ্চে পঞ্চ এক প্রমাত জন্নাতে, এক একটা প্রাণী এক একটা ইন্দ্রের জন্য মারা যায়। চোখের জন্য পোকা পতঙ্গ, কানের জন্য হরিণ ভৃঙ্গ, জিহ্বার জন্য মাছ, আর আপনারা নাকের জন্য ভ্রমর, গন্ধের জন্য। কিন্তু মাতঙ্গ মানে হাতি, হাতিকে রাখার জন্য, বন্ধ করার জন্য, হাতিকে তারা পোষ মানানোর জন্য 1000 লোক গিয়ে একটা জঙ্গল থেকে হাতি উঠাতে পারবে না, কিন্তু একজন ব্যক্তি ওই হাতিকে কন্ট্রোল করে। একটা স্ত্রী হাতিকে রাখা হয়, আমরা জানি হাতি কিভাবে তাদেরকে আটকানো হয় এবং হাতিকে কিভাবে পোষ মানানো হয়, বন্দি করা হয়। এবং পুরুষ হাতি তার কাছে চলে যায় এবং যে গর্তে পড়ে যায় তাকে কতদিন না খাইয়ে এমন করে রাখে, দুর্বল হয়ে যায়, ওঠার ক্ষমতা পর্যন্ত থাকে না। অল্প অল্প খাবার দিয়ে কি করে না, তাকে ধীরে ধীরে উঠাতে শেখে। তারপর তাকে এমন বশ করে, একটা অঙ্কুশ দিয়ে একটা ব্যক্তি সারা জীবন তাকে দাসত্ব পরিণত করে। ঠিক কোথায় কামবাসনা, কোথায় কি আছে সেটা তো দূরে যায়, আজ এইভাবে বদ্ধ হয়ে যায়। ঠিক আমরাও এই জড়জগতে এর বন্ধনে বন্ধিত এবং তার জন্য কত কঠোর কষ্ট করতে হচ্ছে। সেই জন্য কামৈষ ক্রোধস্য রজগুণ সমুদ্ভব আজ আমাদের এই সংসারে। চিন্তা করুন, এই মাল্যবান এবং পুষ্পবন্তী এরা সামান্য একটু দৃষ্টিপাতের পর একটু বিক্ষোভ, তারা কোথাতে কত কষ্ট জীবন পেলেন, আর আমাদের জীবনে তাহলে আর কি বাকি থাকবে। সেই জন্য বীরবল এবং আকবরের কথা শুনছেন কি জানি না, মৃত্যুশয্যা সজ্জা বীরবলকে জিজ্ঞাসা হচ্ছে, আকবর এই বাসনা কতদিন থাকে? তো বলছে, মহারাজ এই বাসনা মৃত্যুর আগের দিন। বলে কি করে? তো একটা বৃদ্ধ মৃত্যুর শয্যা, তার ইচ্ছা ছিল গঙ্গার পাড়ে, তিনি গঙ্গার থেকে 100 ধনুষ মানে 300 হাত, এর ভিতরে গঙ্গা মারা হয়। তো আমি তার ভিতরে, সে বলছে আমি গঙ্গার তীরে মারা যাব। সেখানে গিয়ে তাকে রাখা হয়েছে। তো একদিন বীরবল আকবর বলছে, চলুন আপনাকে প্রমাণ করবো। আপনার তার বীরবলের আকবরের এক ব্রাহ্মণ কন্যাকে সে বিবাহ করে
এবং তার এক পুত্রী হয় খুব সুন্দর। তাকে নিয়ে তিনি যান ওই বৃদ্ধ লোককে দেখতে, গিয়ে বলছে, রে রে আপনাকে আকবর দেখতে এসছে, দেখুন মহারাজ সম্রাট আকবর, আকবর এসছে আমাকে দেখতে। আচ্ছা, ইনি হচ্ছেন আকবরের কন্যা। আরে আকবরের কন্যা? তখন ওর দিকে তাকিয়ে আছে, এর দিকেই দেখি না, এত কিছু বলো। সেই জন্য শুনুন, কিছু মনে করবেন না, পাত্র থেকে যদি কোনো কেরাচিন রেখে ফেলে দেন না, ও পাত্রের গন্ধ যাবে না। কর্পূর যদি কোনো পাত্রে রেখে দেন না, ওটাকে যদি ফেলে দেন না, ওর গন্ধ যাবে না, গন্ধ পাত্রেই থাকবেই। জন্ম জন্মান্তর ধরে আমরা এই কর্ম করে এসেছি। দ্বিতীয়, আমাদের জন্ম এখান থেকেই, সুতরাং এই বাসনা আমাদের থাকবে। সেজন্য কাম কৃষ্ণের প্রাণে ক্রোধ ভক্তদের, সেই জন্য লোভ হরিকথা সাধু জানে। তো সেই জন্য যদি কৃষ্ণের জন্য করা হয়, যে ঠাকুর ডাক্তার হতে পড়বে সে জীবন দান করবে, ডাকুর হাতে পড়লে জীবন শেষ করে দেবে। বন্দুকের গুলি আর মুখের গুলি, বন্দুকের গুলি যদি একটু এদার উদার হয়ে যায়, কিছু হয়ে যায়, তাহলে জেল। আর মুখের বুলি যদি একটু এদার হয়ে যায়, তার মার। তো সেই জন্য আমাদের এই জড়জগৎ থেকে মুক্তির একটাই উপায় হলো, আমরা যেন কৃষ্ণের জন্য সবকিছু করি। কারণ এটাকে বলা হয় মৈথুনাগার, এবং এখানেই মানুষ একটা কাজের জন্য আটকে থাকে। সেজন্য ভগবানের কাছে প্রার্থনা করতে, ভগবান আমরা যেন সম্পূর্ণ মুক্ত হয়ে আপনার শ্রীচরণে যেতে পারি। হরে কৃষ্ণ। মনে রাখবেন, সোনা যত সময় পর্যন্ত খাদ থাকবে, কারণ সোনা কোনো কিছু বানাতে যাবেন, একদম শুদ্ধ সোনা দিয়ে কিছু বানানো যায় না, ওকে খাদ মিলাতে হয়। কোনো কিছু বানাতে গেলে তামা মিলাতে হয়। তো যতদিন পর্যন্ত আমাদের ভিতরে খাদ থাকবে, ততদিন আমাদের বানতে হবে, কিছু না কিছু তৈরি করতে হবে। যখন আমরা নির্মূল হয়ে যাবো, সোনা নির্মূল হলে কিছু বানবে না, যখন আমরা সম্পূর্ণ কাম বাসনা মুক্ত হয়ে যাব, তখনই একমাত্র ভগবানের কাছে যেতে পারবো। ধন্যবাদ। হরে কৃষ্ণ। এর পরের একাদশীর মাহাত্ম্য আমরা পরেরটায় খুব অ্যাডভান্স আমি ছেড়ে দেবো।